আজ জানাবো আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তালিকায় কারা আছেন, অথবা 2008 সালের আইপিএল শুরু থেকে এখনো পর্যন্ত কোন ক্রিকেটাররা সবচেয়ে বেশি টাকা দাম পেয়েছেন সেরকম কয়েকজন ক্রিকেটারের নাম। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2024 আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল 2024। এবার জানাবো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ক্রিকেটার কারা, যারা নিলাম থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টাকা দাম পেয়েছিলেন। নাম্বার 10 নিকোলাস পুরান। 16 কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল নিকোলাস পুরানকে লখনৌ সুপার জয়েন্টস, যা আইপিএল এর ইতিহাসে রেকর্ড পরিমাণ দাম। এবার জানুন নাম্বার 9 যুবরাজ সিং। 16 কোটি টাকার বিনিময়ে দিল্লি ডেয়ার ডেভিলস 2015 সালে দলে নিয়েছিল যুবরাজ সিংকে। নাম্বার 8 অ্যান্ড্রু রাসেল। কলকাতা নাইট রাইডার্স দলে নেয় 16 কোটি টাকার বিনিময়ে অ্যান্ড্রু রাসেলকে, এবং এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের দলে 16 কোটি টাকার বিনিময়ে খেলে যাচ্ছেন অ্যান্ড্রু রাসেল। নাম্বার 7 ক্রিস মরিস। 16 কোটি 75 লক্ষ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস 2021 সালে দলে নেয় ক্রিস মরিসকে। এবার জানুন নাম্বার 6 ব্রেন্ট স্টোক। 16 কোটি 25 লক্ষ টাকা দিয়ে দলে নেয় চেন্নাই সুপার কিং 2023 আইপিএল এর নিলাম থেকে। নাম্বার 5 বিরাট কোহলি। 17 কোটি টাকা দিয়ে দলে নেয় বিরাট কোহলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু 2018 সালের আইপিএল এর নিলাম থেকে। নাম্বার 4 কামরান গ্রিন। কামরান গ্রিনকে 17 কোটি 50 লক্ষ টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নেয় 2023 আইপিএল এর নিলাম টেবিল থেকে। এবার জানুন নাম্বার 3 স্যাম কারান। 18 কোটি 50 লক্ষ টাকা দিয়ে দলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব 2023 আইপিএল এর নিলাম টেবিল থেকে। এবার জানুন নাম্বার 2 প্যাট কামিন্স। 2024 সালের আইপিএল এর নিলাম থেকে 20 কোটি 50 লক্ষ টাকা দিয়ে হায়দ্রাবাদ দলে নেয় প্যাট কামিন্সকে। এবার জানুন নাম্বার 1 2024 সালের আইপিএল এর নিলাম থেকে 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে মিশেল স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএল ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার। এই ছিল 10 জন ক্রিকেটার যারা আইপিএল এর নিলাম থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দরে বিক্রি হয়েছে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।